আশ্রমের পক্ষ থেকে সকল ভক্তদেরকে এবং অনুরাগীবৃন্দদেরকে অনেক অনেক ঝুলন যাত্রা শুভারম্ভে আশীর্বাদ। আজকের এই পবিত্র দিনটি আমাদের কাছে আরও বিশেষভাবে উল্লেখযোগ্য। আজকেই আমাদের ৭৮তম স্বাধীনতা দিবস। আমরা আশ্রমেও যথাযোগ্য মর্যাদা সহকারে সকাল থেকেই পালন করেছি। ভারত মাতাকে আমাদের সশ্রদ্ধ প্রণাম, ভক্তিপূর্ণ প্রণাম এবং সকল ভারতবাসী এবং বিশ্ববাসীকে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম। তৎসহ আজকের বিশেষ একটি অনুষ্ঠান আশ্রমে প্রতি বছরের ন্যায় এবছরও আমরা চেষ্টা করবার জন্য। আজকেই আমাদের ছোটদেরকে নিয়ে সাধ্যমতো আমরা ঝুলন যাত্রা উৎসব আরম্ভ করেছি। আপনারা প্রত্যেকেই জানেন যে প্রতি বছরই পৃথিবীর নানা প্রান্তে বিভিন্ন মঠ, মিশন, ধাম, মন্দিরে এবং ভক্তদের গৃহে এই শ্রী শ্রী ঝুলন যাত্রা উৎসব মহাসমারোহে পালিত হয়ে থাকে। এই দিনটি আমাদের কাছে বিশেষ উল্লেখযোগ্য। আমরা এই দিনটিতে আমরা ভগবানের বিশেষ স্মরণ মনন, তার চিন্তন করে থাকি। ভগবান শ্রীকৃষ্ণ দাপরেতে আমাদের কাছে এসে যে উল্লেখযোগ্য দৃষ্টান্তগুলো স্থাপন করে গেছেন, যে নীতি এবং আদর্শের কথা আমাদের মাঝখানে তুলে ধরে গেছেন, সেইগুলোকেই আমরা আবার এই পবিত্র দিনগুলোতে উল্লেখ করে নিজেদের জীবনে তা যেন পালন করতে পারি, সেইভাবে আমরা সচেষ্ট হই। ভগবানের বিশেষ পুজো এবং আমাদের সনাতন ধর্মের যে রীতিনীতি, সেই রীতিনীতিকে বজায় রেখে আমরা এগুলো করবার প্রতি বছরই চেষ্টা করি। এবছরও তার ব্যতিক্রম নয়। আশ্রমে এবছর ২০ বছর হলো, অর্থাৎ ২০ বছর আমরা এই ঝুলন যাত্রা উৎসব আশ্রমে করছি, বছর ২০২৪কে ধরলে। আর আমার খুব মনে পড়ে ব্যক্তিগতভাবে, ছোটোবেলায় যখন পূর্বাশ্রমে ছিলাম তখনও আমাদের এই গৃহেতে আমাদের যারা বয়োজ্যেষ্ঠরা ছিলেন তখনকার দিনে এবং আশেপাশের যারা বয়োজ্যেষ্ঠরা ছিলেন সকলে মিলে আমাদেরকে সঙ্গে নিয়ে, আমরা খুব ছোট তখন, আমাদের এই ঝুলন যাত্রা উৎসব আমরা ৫-৬ দিন ধরে আমরা পালন করতাম। ছোটরা বড়রা সবাই একাকার হয়ে যেতাম। এই উৎসবের মধ্য দিয়েই আমাদের একটা সম্প্রীতির বার্তা বয়ে আনে। আমাদের ছোটদের, বড়দের, আশেপাশের সকলকে নিয়ে এই উৎসবগুলো একত্রিত করতে সহযোগিতা করে। আমরা তো প্রত্যেকেই বছরের বিভিন্ন সময়তে নিজ নিজ কাজে আমরা ব্যস্ত হয়ে থাকি। তাই এই সনাতন ধর্মের উৎসবগুলো কয়েকটা দিন আমাদেরকে এক জায়গায় নিয়ে আসে, একত্রিত করে এবং সেটি খুব যুগোপযোগী। এখনকার দিনে এটি বিশেষ প্রয়োজন, বা আজকের দিনে দাঁড়িয়েও এটা বিশেষ মাহাত্ম্যপূর্ণ। আমরা যেন সকলে এক থাকতে পারি, সকলে একীভূত হয়ে সকলে মিলে যেন ভগবানের নাম আমরা স্মরণ মনন করতে পারি। তাদের যে এই লীলা, সেই লীলার যে অন্তর, যে অর্থ, ভিতরকার যে রস, সেই রসটি যেন আমরা গ্রহণ করতে পারি এবং তাদের জীবনকে আমরা সামনে রেখে যতদূর সম্ভব আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আগামী কয়েকটি দিন আমাদের এই আশ্রমে যথাবিহিত আচার অনুষ্ঠান নিয়মের মধ্য দিয়ে ঝুলন যাত্রা
পালন করব আমরা আগামী সোমবার। সেই দিনেতে আমাদের পূর্ণিমার দিন, ঝুলন পূর্ণিমা, অত্যন্ত পবিত্র একটি দিন। সেই দিনেতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের এবং কৃষ্ণ সখা সখী গোপ গোপীবৃন্দ এবং রাধা মায়ের বিশেষ ভোগ নিবেদন করা হবে যথাবিহিত নিয়ম অনুসারে। ভক্তরা প্রতি বছর আপনারা যে যেমনভাবে পারেন আসেন, আমরা খুব আনন্দিত হই। এবছরও আপনারা সকলে আসবেন। আর তার কিছুদিন পরেই আমাদের আবার জন্মাষ্টমী হবে আশ্রমে। তারও কিছুদিন পরে আমাদের শ্রী শ্রী রাধা অষ্টমী পালিত হয় প্রতি বছরই। তারপরেই আমাদের এখানে দুর্গা পুজো আশ্রমে অনুষ্ঠিত হয়। আপনারা যারা প্রতি বছর এসে থাকেন তারা জানেন, এভাবেই গত 20 বছর ধরে আমাদের এই ছোট্ট আশ্রমে আমরা সাধ্যমতো আপনাদের সকলের সহযোগিতা নিয়ে, আপনাদের সকলের দ্বারে দ্বারে গিয়ে আমরা সহযোগিতা প্রার্থনা করি। সেই সহযোগিতাকে একত্রিত করে আমরা এই সনাতন ধর্মের যে উৎসব, যে যাগযজ্ঞ পুজো অর্চনা, সেগুলো আমরা নিষ্ঠাপূর্বক ভক্তিপূর্বক করবার প্রতি মুহূর্তে চেষ্টা করি। হয়তো আমাদেরও অনেক ভুল ত্রুটি থেকে যায়। ছোট্ট আশ্রম, আপনারা সকলে মিলে এসে আমাদের সঙ্গে হাত মিলিয়ে আশ্রমের কাজকে আরও প্রসারিত করবেন, আরও শক্তপোক্ত করবেন। যদি আমাদের কাজের কোনো ত্রুটি থাকে, ভুল থাকে, নিশ্চয়ই হয়তো কিছু কিছু ত্রুটি ভুল হয়ে যায় অনেক সময়তে, আপনারা সংশোধন করে দেবেন। আপনারা সবসময় সহযোগিতার হাত বাড়ান বলেই আমরা যথাসম্ভব সারাটি বছর আমাদের অন্তত 14-15টি ধর্মীয় অনুষ্ঠান, তার সঙ্গে সমাজসেবামূলক বিভিন্ন কাজকর্ম আমরা সমাজে এগিয়ে নিয়ে যেতে পারছি। এই ছোট্ট আশ্রম থেকে আমাদের 365 দিনের মধ্যে অন্তত 300 দিন আমরা চেষ্টা করি মানুষের সেবা কার্যের মধ্যে নিজেদেরকে ডুবিয়ে রাখতে, যাতে আমরা পুরোই 365 দিনই করতে পারি। আপনারাও সকলে বয়োজ্যেষ্ঠ যারা আছেন, যারা দূর দূরান্তের মঠাধ্যক্ষরা আছেন, সন্ন্যাসীগণ আছেন, ব্রহ্মচারীগণ আছেন এবং মহারাজগণ, স্বামীজিগণ আছেন, প্রভুজিরা আছেন, বাবাজিরা আছেন, আমাদেরকে আপনারা 2 হাত ভরে আশীর্বাদ করুন। আমরা যেন আপনাদের প্রত্যেকের দেখানো পথে, বিশেষ করে আমাদের এই বাংলায় যত মুনি ঋষিরা এসেছিলেন তাদের দেখানো পথ ধরে যেন আমরা প্রতি মুহূর্তে চলতে পারি। কোথাও কোনো ভুল ত্রুটি হলে আপনারা আমাদেরকে শাসন করবেন, আমাদের দেখিয়ে দেবেন এবং শিখিয়ে দেবেন। আবারও আমি আশ্রমের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহ জানাচ্ছি। ছোটদেরকে আশীর্বাদ জানাচ্ছি, বড়দের কাছ থেকে আমরা আশীর্বাদ চেয়ে নিচ্ছি। আপনারা আমাদের আশীর্বাদ করুন। আর সর্বতোভাবে আমাদের পাশে যদি আপনারা থাকেন, যেভাবে রয়েছেন আজ 20টি বছর যাবৎ, সেভাবে থাকলে আমরাও আগামী দিনে উৎসাহ পাবো, উদ্দীপনা পাবো এবং আপনাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা বিভিন্ন সামাজিক কাজকর্ম, সেবামূলক কাজকর্ম তৎসহ আমাদের সনাতন ধর্মের যেসব পুজো পার্বণ, যাগযজ্ঞ রীতিনীতিগুলো আছে আমরা সকলে মিলে পালন করতে পারব। এইগুলো আমাদের নতুন প্রজন্মকে আরও সমৃদ্ধ করবে, নতুনভাবে শিক্ষা দেবে তাদেরকে, তাদের নতুন যে মূল্যবোধের জীবন, যে নীতির জীবন, সেটি প্রতিষ্ঠিত হবে। তাই আজকের এই দিনটিতে আমরা ঝুলন যাত্রার উৎসবটি শুরু হলো। আগামী 4 দিন ধরে আমাদের এই উৎসব চলবে। সোমবার দিন পূর্ণিমা রয়েছে, সেদিন আমরা যথাবিহিত
নিয়ম অনুসারে আমরা ভগবানের কাছে পুজো করব, বিশেষ পুজো হবে, ভোগ নিবেদন হবে, আপনারা সকলেই মহাপ্রসাদ পাবেন। আপনাদের সকলকে আমন্ত্রণ, আপনারা আসবেন। এর পরেতেও আপনাদের অন্যান্য বক্তব্য আমি অনেক জায়গাতে যেতে পারি, সুযোগ হয়, সেখানে রাখার চেষ্টা করি। আপনারা এই চ্যানেলের মধ্য দিয়ে সেইগুলো কিছু কিছু হলেও শুনতে পারবেন বাড়িতে বসে। সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, প্রীতি এবং ভালোবাসা, ছোটদেরকে স্নেহ জানাই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখুন এবং ঈশ্বরীয় যে কর্ম, নিষ্কাম কর্মর কথা যে ভগবান বলেছেন, সেইটির জন্যে প্রত্যেকেই যেন আমরা আগ্রহ দেখাতে পারি জীবনে। একজন মানুষ যেন অপরজন মানুষের পাশে দাঁড়াতে পারি, এইভাবেই আমরা একতা বজায় রেখে আমরা আগামী দিনে চলব। আগামীতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে এবং বিভিন্ন ধর্ম সম্বন্ধীয় কথাবার্তা হবে। আপনারাও আমাকে শিখিয়ে দেবেন, বুঝিয়ে দেবেন। সকলকে আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রণাম জানাই। জয় গুরু, জয় মা।